पश्चिम बंगाल में अभी जो सरकार चल रहा है वो पश्चिम बंगाल सरकार चल रही है, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल, इट इज नॉट गवर्नमेंट ऑफ बीजेपी। तो शुभेंदु अधिकारी जी बता सकते हैं और कंसर्न मिनिस्टर्स जो है वही बता सकते हैं। मैं हमारा पार्टी का बात बता सकता हूँ। डिलीटेड रिपोर्ट हम लोग किसी भी हालत से जो लोगों ने किसी समय इस देश को तोड़ा था, कान में बीड़ी मुंह में पान लड़कर लेंगे पाकिस्तान के नारा लगाया था, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा, ये बोला था। हंस के लिया पाकिस्तान लड़कर लेंगे हिंदुस्तान, ये नारा लगाया। वो लोगों को हम हिंदुस्तान में रहने नहीं देंगे। এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়েই তো ভারতবর্ষের সর্বনাশ হয়েছিল। যদি 1937 সালে কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত না করত তাহলে ভারতবর্ষ ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের এই খণ্ডনের পক্ষে ছিলেন না। তিনি রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে পর্যন্ত বলেছিলেন যে কবিগুরুকে বলুন গান্ধীজির সঙ্গে কথা বলতে, আমি একমাত্র বাঙালি কর্মসমিতিতে বন্দে মাতরমের ভাগ্যে কি আছে আমার জানা নেই। সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস না তাড়িয়ে দিত তাহলে তিনি সেদিন দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি জাতি তত্ত্বে বিশ্বাস করি না, আমি একটাই দেশ চাই, আমি দেশটা ঠিক করব। এখানে তো হিন্দু মুসলমানের ব্যাপার নেই। নিজামের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে আজকে হায়দ্রাবাদের ছাত্ররা এবং বিভিন্ন কলেজে যখন কংগ্রেসেরই তারা হয়ে যারা আন্দোলন করতেন তারাও তো বন্দে মাতরম ফলো করেছিল, অসুবিধা করে। কংগ্রেস তো সারা জীবন ছাত্র নেতাদের দিয়ে স্লোগান দিল মন্ত্রমুদের সঞ্জীবন বন্দে মাতরম, তাকে বিতর্ক করে আমরা চাপিয়ে দিচ্ছি। আমরা কিছু কিছু মানুষ বলেন इस देश में अगर रहना होगा बंदे मातरम। বিদেশ যাত্রা আমরা ওই বিষয়ে খুব একটা কথা বলতে আপনার আমরা বলেছিলাম প্রয়োজন হলে আপনি গ্রিন করিডোর করে দিচ্ছি। আপনি 4 মে এয়ারপোর্ট পর্যন্ত আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসুন। আমি অমিত শাহকে দেখতে চাইছিলাম, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য 4 তারিখ সময় নেই, ব্যস্ত মানুষ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি গ্রিন করিডোর, কোন অসুবিধা হবে এয়ারপোর্ট পর্যন্ত। উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর জন্য। আমরা দল হিসেবে চাই যারা চায়ের সঙ্গে শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের পাশে সরকারের দাঁড়ানো উচিত এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরিকল্পনা চা বাগানের শ্রমিকদের জন্য, যেটা বর্তমান সরকার লাগু করে, অতীতের সরকার করে, এই সরকার সেই কাজটা করবে, চালুকে পালন করবে। সবই নতুন সরকার তৈরি হয়েছে, আমাদের একটু সময় লাগবে। প্রত্যেক সরকারের ক্ষেত্রে লিডিং পিরিয়ড থাকে, সেটাকে এগিয়ে যেতে করি, সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন করছে আমাদের যেটা করা দরকার। দাদা, মন্ত্রিসভার প্রশ্নে মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে আসছেন, আপনিও আছেন দিল্লিতে, মন্ত্রিসভার বিষয় কি চূড়ান্ত শিলমোহর হতে পারে? মন্ত্রিসভা চূড়ান্ত কি হতে পারে এবার রাজ্যের মন্ত্রিসভা? মানে আপনিও রয়েছেন বা মুখ্যমন্ত্রী রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী যে আসছেন এটা আমি দিল্লিতে আসবার পরে জানতে পারলাম। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভা গঠন নিয়ে দূর দূর পর্যন্ত কোন আলোচনার সম্ভাবনা আগামী কয়েকদিনে। নির্মলা সীতারামন আর্থিক প্যাকেজের ব্যাপারে কি আপনারা আবেদন করতে চলেছেন? বাংলায় কি লক্ষ্মী লাভ হবে আগামী দিনে? সেটা বলবো কেন, যা হবার তা হবে, যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্বী সরকার হবে, খেলা মেলা উৎসবের সরকার হবে। যে সরকার হবে হয়েছে সেটা ইতিবাচক দিকই হবে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাজ করে। ये जो 34 साल की बीते समय था उसका पोस्टमार्टम करते करते उसका राजनीति निकल गया। बुलडोजर चलते हुए दिख रहे हैं बंगाल में, चल रहा है बुलडोजर कहीं कहीं।
जगह। जगह में बुलडोजर चलाना होगा तो उस जगह में बुलडोजर सरकार চালাবে, সরকার কি বিষয় है, পার্টি का বিষয় নেই। দলগতভাবে আমরা কি বলবো সেটা তো আমরা সংবাদ মাধ্যমে বলবো না। আমাদের দল কোন আঞ্চলিক দল তো নয়। পশ্চিমবঙ্গে যখন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তখন দল সংঘবদ্ধভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন রাজ্যে যারা সভাপতি ছিলেন, যারা কর্মী ছিলেন, তারাও এই নির্বাচনে অংশ নেন। এবারে পশ্চিমবঙ্গে যে সরকারটা তৈরি হয়েছে সেই সরকার তৈরির কৃতিত্ব তো শুধুমাত্র বিজেপির নয়, পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সঙ্গে পুরো বেঙ্গলি ডায়াসপোরা যারা শুধু পশ্চিমবঙ্গের বাইরে থাকেন এমন নয়, ভারতবর্ষের বাইরেও যারা আছেন ভোটার লিস্টের নাম আছে যারা, তারা একদিনের জন্য দুদিনের জন্য এসে শুধুমাত্র ভোট দিতে উৎসব হয়েছে পৃথিবী নিয়ে। তারা আশা করে আছে একটা আর্থিক প্যাকেজ আসবে। হুমায়ুন কবির আজকে বলেছেন যে যারা গোমাংস খান তারা সেটা দীর্ঘ কয়েক দশক ধরে, কয়েক শতক ধরে পেয়ে আসছেন, তাদের অধিকার, তিনি রাস্তায় নামবেন, আন্দোলন করবেন এটা নিয়ে অধিকার রক্ষার্থে। আমরা কি করছি, তারা তাদের কাজ করুন। গণতান্ত্রিক দেশ, কেউ যদি বলে আমি মূল্য খাবো খাও, কেউ যদি বলে আমি গোমাংস খাবো খাও, আমি আটকাবো কি করে? জোর করে তো বন্ধ করা যায়। কেউ যদি বলে আমি শুয়োরের মাংস খাবো, প্রকাশ্যে খাবো খাও। তাদের সরকার স্লটার হাউস গুলো বন্ধ করার যে নোটিফিকেশন দিয়েছে, বেআইনি স্লটার হাউস চলবে। এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসে করতে হবে, ডিজে বাজাতে বাজাতে করতে হবে, ভালোবেসে করতে হবে, কাছে গিয়ে করতে হবে, চোখে চোখ রেখে করতে হবে। যে প্রশ্নগুলো তৃণমূলকে করা উচিত, দুর্ভাগ্যের বিষয় বছরের পর বছর সাংবাদিকরা সেই প্রশ্নগুলো আমাদের করে যাচ্ছে। এবার তো শেষ করি। দাদা আপনাকেই প্রশ্ন করতে হবে, কারণ হুমায়ুন কবির বলেছেন যে রাস্তায় যদি নামাজ পড়া না যায় তাহলে রাস্তায় দুর্গাপুজোর প্যান্ডেলও করা চলবে না, তার বিরুদ্ধেও তিনি কিন্তু আন্দোলন করবেন। হুমায়ুন কবির, রাস্তায় নামাজ পড়া না গেলে রাস্তায় পুজোর প্যান্ডেল করা চলবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। যে আকবর, বাবর, হুমায়ুনরা যে কাজ 300, 400, 500 বছর আগে করে গিয়েছিল, আবার নতুন করে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো বন্ধ তারা করে দেবে, আর বলতে হয় না বিষয়টা এমন সহজ। পাবলিক কিন্তু ছাড়বে না, খুব রেগে আছে। আর সবকিছু নিয়ন্ত্রণ রাজ্য সরকার করতে পারবে না। বিপদে পড়তে डिटेंशन सेंटर के बाद कहां से आ गया? हम लोग क्यों खिलाएंगे डिटेंशन सेंटर में उसको रखकर? सीधा पकड़ो, जहां मिलना बेच दो, नो डिटेंशन सेंटर। वंदे मातरम हमने देखा कि स्कूल में चालू हुआ था पहले, अभी मद्रासा में भी चालू हो रहा है वंदे मातरम, इसको आप कैसे? अरे वंदे मातरम तो सारा भारत को आजादी दिया। वंदे मातरम धनी तो पहले मुसलमान भी लेता। निजाम के खिलाफ जब सारे कॉलेजों में मुस्लिम स्टूडेंट्स ने आंदोलन छेड़ दिया था, तो उस समय भी उन लोग वंदे मातरम की धनी देता। बाद में वंदे मातरम को लेकर कांग्रेस ने राजनीति शुरू किया। 1937 में वंदे मातरम की छेद किया। उसी समय से हम लोग का यह प्रतिज्ञा था कि हम लोग इसको पूरा करके रहेंगे। योगी सरकार के बाद बंगाल में शुभेंदु अधिकारी की सरकार, भाजपा की सरकार, बुलडोजर हमने देखा। कोई बुलडोजर जेसीबी का सरकार नहीं है, वो सब हम लोग कोई चर्चा करने का इच्छा भी नहीं है। अभी हम लोग निवेश चाहते हैं, इंडस्ट्रियलाइजेशन चाहते हैं, शिक्षा व्यवस्था में परिवर्तन लाना चाहते हैं। किसी का मेरिट अगर है उसका आधार पर उसका नियुक्ति होना चाहिए, ये देखना है। हमारा राज्य से जो पलायन हो रहा है उसको बंद करना है, और हमारा जो टोपोग्राफिकल एडवांटेज है उसको एक्सप्लोर करना है। हम लोग दूसरा विषय लेकर बात करते हैं। ये सब पुराना दिन है।